সঞ্চিতা সুজয় মুক্তার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে জীবনের বড় পরীক্ষায় বসল কাকদ্বীপের সঞ্চিতা গিরি, সুজয় দাস ও মুক্তা দাসেরা। তিনজনেই কাকদ্বীপের অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যাপীঠের পড়ুয়া। এবছর তাদের মাধ্যমিকের সিট পড়েছে অক্ষয়নগর কমন নারায়ণ হাই স্কুলে। অক্ষয়নগর গ্রামের বাসিন্দা সঞ্চিতার উচ্চতা মেরে কেটে 1 থেকে 1.5 ফুট, ওজন 15 কিলোগ্রাম মতন। জন্ম থেকেই অসুখ বিসুখে জর্জরিত, অভাবের সংসারে যথাযথ চিকিৎসাও মেলেনি। তবু অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অন্যান্য স্বাভাবিক পরীক্ষার্থীদের মতনই। সঞ্চিতার বাবা পেশায় দিনমজুর, দিন আনে দিন খায়। তার মধ্যেই মেয়ের হেন অদম্য ইচ্ছাকে প্রাধান্য দিতে প্রতিদিনই মায়ের কোলে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে সঞ্চিতা। অন্যদিকে সঞ্চিতা পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর ড্রয়িংও করে। ইতিমধ্যেই জেলা প্রতিবন্ধীদের প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করেছে। সঞ্চিতা চায় পড়াশোনার পাশাপাশি বড় হয়ে বড় চিত্রশিল্পী হবে। অন্যদিকে কাকদ্বীপের বাসিন্দা মুক্তা মুখ ও বধির। ছোটবেলাতে এই প্রতিবন্ধকতাকে ধরা পড়ে তার। অনেক চিকিৎসা করেও মেলেনি কোনো সুরাহা। মেয়ের লেখাপড়া নিয়ে সংশয় ছিল পরিবারের লোকজনের, তবে হাল ছাড়েনি মুক্তা। পড়াশুনো চালিয়ে নিয়ে গিয়েছে তার নিজের উদ্যোগেই। সেও আবার স্বাভাবিকের মতোই পরীক্ষা দিচ্ছে, জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক। অন্যদিকে মুক্তার কষ্ট করে পড়াশোনা করতে হলেও হাতের লেখা নাকি অত্যন্ত সুন্দর। সুজয় দাস জন্ম থেকেই বিকলাঙ্গ, হাঁটাচলা করতে পারে না, লাঠি ধরে চলাফেরা করতে হয়। ছোট থেকেই স্নায়ুর সমস্যা, 3 বার অস্ত্রোপচার হয়েছে তার শরীরে। সুজয়ের বাবা পেশায় একজন মৎস্যজীবী। অনেক কষ্ট করে অভাবের মধ্যে পড়াশোনা করতে হয়েছে সুজয়কে, কিন্তু তার মধ্যেও জীবনের অদম্য জেদের কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। তবে এই বিষয়ে অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক জানায়, আমরা গর্বিত তাদের এই অদম্য ইচ্ছার কাছে। আর 5 জনের মতোই তারা স্বাভাবিকের মতো পরীক্ষা দিচ্ছে এবং আশানুরূপ ফল করবে তারা। ভরসায় রয়েছে শিক্ষকদের। আর 10টা স্বাভাবিক মেয়ের মতন পরীক্ষা দেয়, মোটামুটি যা পারি। একই সঙ্গে পরীক্ষা দেয় তো? হ্যাঁ। মেয়ের নাম কি রয়েছে? মুক্তা দাস। বাড়ি? আপনার নাম? কি নিয়ে? ড্রয়িং। ভবিষ্যতে ড্রয়িং নিয়ে পড়তে চাইছি। পরীক্ষা কেমন হয়েছে? আজকে ইংলিশ পরীক্ষা ছিল। তুমি আর 10টা মেয়ের মতন যে পরীক্ষা দিয়েছো একই বেঞ্চিতে বসে? তোমার নাম কি রয়েছে? কোন স্কুলে পড়ো? গাড়ি না ক্যাচার নিয়ে আসে।